কৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে প্রণাম। গুরুদেব এবং সর্বশের প্রগতি চরণ প্রণাম জানিয়ে গীতা পাঠ করছি। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর 63 পাঠ করে শ্রবণ করব। ক্রোধৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রসাদ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ প্রণশ্যতি। অনুবাদ: ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ, অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে পতিত হয়। তো অর্জুন প্রশ্ন করেছেন, যিনি ভক্তিযোগ করছেন, ভক্ত কিভাবে অবস্থান করেন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান এখানে বলছেন যে যিনি ভক্তিযোগ করছেন ভক্ত, তার লক্ষণ তিনি ইন্দ্রগুলোকে পূর্বের মতো তিনি গুটিয়ে রাখেন, কেবল ভগবত সেবার জন্য ব্যবহার করেন সবকটা ইন্দ্র। তো যদি ভগবত সেবায় যুক্ত করো তাহলে ইন্দ্রগুলি সংযত হবে, যদি না করা হয় ভগবত সেবায় যুক্ত তাহলে ইন্দ্রগুলি কি হবে না, আসক্তি আসবে, একটা কোনো জিনিসের উপর মানে ভোগ্য বিষয়, ভোগ্য বস্তুর উপর ধ্যান হবে, আসক্তি আসবে, তারপরে সম্মোহ, স্মৃতি বিভ্রম, বুদ্ধিনাশ, প্রণশ্যতি, মানে এরকম হতে থাকবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, একজন ইয়াং ছেলে, একজন যুবতী মহিলা দিকে যখনই তার যাবে তখনই তার প্রতি একটা আসক্তি আসবে। তো আসক্তি হওয়ার পর তার প্রতি ধ্যান করতে শুরু করবে, সর্বক্ষণ তিনি কত সুন্দর, তিনি কিভাবে চলছেন, কিভাবে কথা বলছেন, মানে তার উপর একটা ধ্যান থাকবে। তো তারপর কি না, তিনি বিয়ে করতে চাইবেন কাম উপভোগ করার জন্য, কাম আসবে তার। তো কাম আসার পর কি হবে না, তখন ক্রোধ উৎপন্ন হবে। সংসারে তো দেখে মানে ক্রোধ উৎপন্ন হবে, আর ব্যাখ্যা করছি না। তো সেই ক্রোধ উৎপন্ন হবে, তারপর বুদ্ধিনাশ হয়ে যাবে, তারপরে অবশেষে সর্বনাশ, গোলায় দড়ি। তো সেই হয়েছে, যদি ইন্দ্রগুলোকে সংযত না করো তাহলে এরকমই হবে, ভগবান বলছেন। তো যদি ইন্দ্রগুলোকে আমরা সংযত করি তাহলে কিন্তু সংযম করি, তাহলে কিন্তু আমাদের এগুলো হবে না। কারণ ভগবত সেবা যদি আমাদের একবার ইন্দ্রগুলি সংযম হয় তাহলে কিন্তু সংযুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের ইন্দ্রগুলি সংযম হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোক। হরে কৃষ্ণ।